জুলাই আগস্ট মানবতাবিরোধী অপরাধের বিচারের রায় ঘোষণার আগে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। একই সাথে এই বিচার চালিয়ে যেতে রাজনৈতিক দলগুলোর ইশতেহারেরও প্রতিশ্রুতি চান তিনি। মঙ্গলবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাক্ষ্য দিতে এসে গণমাধ্যমের কাছে এসব কথা বলেন নাহিদ। এদিকে আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান তার সাক্ষ্য শেষ করে বলেছেন, দেশে যেন আর কোনো ফ্যাসিবাদ ফিরে না আসে সেজন্যই ন্যায় বিচার চান তিনি। সাইদুল ইসলামের রিপোর্ট। শেখ হাসিনা সহ ৩ জনের বিরুদ্ধে জুলাই আগস্ট মানবতাবিরোধী অপরাধ মামলায় দ্বিতীয় দিনের মতো সাক্ষ্য দেন আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান। বিচারপতি গোলাম মুর্তজা মজুমদারের নেতৃত্বে ৩ সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১-এ তার জবানবন্দি শেষ হলে জেরা করেন আসামি পক্ষের রাষ্ট্রনিযুক্ত আইনজীবী। দ্বিতীয় দিনের জবানবন্দিতে মাহমুদুর রহমান জুলাই আগস্ট হত্যাকাণ্ডে শেখ হাসিনা সহ আওয়ামী লীগ ও তার প্রশাসনে কে কিভাবে জড়িত এবং তাদের দায় কতটুকু তা তুলে ধরেন। গত ১৫ বছরের মতো দুর্বিষহ ফ্যাসিবাদ যেন আর ফিরে আসতে না পারে সেজন্য তিনি ট্রাইব্যুনালে সাক্ষ্য দিতে এসেছেন বলে জানান মাহমুদুর রহমান। শেখ হাসিনা নিজে বলেছিলেন যে যারা আন্দোলনের নেতৃত্ব দিচ্ছে তাদেরকে হত্যা করো এবং তাদের লাশ গুম করো। আমার খুব অবাক লাগে এখন যখন কাউকে বলতে শুনি যে আগেই ভালো ছিল। আমার শেষ বক্তব্য এটাই ছিল যে এই বিচারের মাধ্যমে, ট্রাইব্যুনালের বিচারের মাধ্যমে বাংলাদেশের আমরা জাতি হিসেবে আমরা বলতে চাই নেভার এগেইন। আর কোনোদিন যেন বাংলাদেশে কোনো ফ্যাসিস্ট, কোনো অটোক্রেটিক রেজিম না আসে। এদিকে শেখ হাসিনার বিরুদ্ধে ৪৭তম সাক্ষী হিসাবে সাক্ষ্য দিতে মঙ্গলবার ট্রাইব্যুনালে আসেন জুলাই যোদ্ধা ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। আগের সাক্ষীর সাক্ষ্য শেষ না হওয়ায় তার সাক্ষ্য গ্রহণ না হলেও গণমাধ্যমের সাথে কথা বলেন নাহিদ। শেখ হাসিনার এই মামলার হয়তো আমি শেষ সাক্ষী। আমার স্বাক্ষর নেওয়ার পরেই এই মামলাটা রায়ের দিকে যাবে। তবে শুধু এই একটি মামলাই নয়, এটা হয়তো রাজনৈতিকভাবে আমরা একটা ন্যায় বিচার পাবো, কিন্তু সারা দেশে যেই গণহত্যা এবং নির্যাতন, নিপীড়ন, গ্রেফতার, গুম খুন সংঘটিত হয়েছিল তার কিন্তু আরও অনেক মামলা রয়েছে। ফলে নির্বাচনের পরেও যাতে এই বিচার প্রক্রিয়া কোনোভাবেই বাধাগ্রস্ত না হয়, যদি রায় হয়ে যায় তারপরে আসলে আর কোনো অপশন থাকবে না, তাকে ফিরিয়ে এনে শাস্তি প্রদান করাই এই সরকার এবং যে কোনো সরকারের জন্য এটা একটা নৈতিক এবং আইনি দায়িত্ব থাকবে। এদিকে জুলাই আন্দোলনের সময় রামপুরায় কার্নিশে ঝুলে থাকা দুজনকে গুলি করে হত্যার মামলায় অভিযোগ গঠনের আদেশ দিতে বৃহস্পতিবার দিন ঠিক করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। সাইদুল ইসলাম, জিটিভি নিউজ, ঢাকা।